হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আমি আজকে চলে এসেছি দুর্দান্ত দুইটা রেসিপি নিয়ে। এই রেসিপি দুইটা খাইলে তো আপনাদের মন প্রাণ সব ঠান্ডা হবে, কিন্তু মুখে লাগবে ঝাল। এই রেসিপির জন্য লাগবে মরা মরা কয়টা পটল, কারণ আমার কাছে এই মরা মরা পটলই ছিল। পটলগুলো পটল তুলিব করিয়াও পটল তুলিতে পারে নাই। যাই হোক, লাগবে কয়টা আলু আর কয়টা লাউয়ের পাতা, লাগবে দাড়ি দুড়িওয়ালা কয়টা গুড়া ইসা মাছ, লাগবে ভাঙা সুরা তেরা বেকা কয়টা সাপিলা মাছ। তো এই সাপিলা মাছের আলু পটল দিয়ে সরসরি হবে হাতে মেখে। তো এ পর্যায়ে আলু আর পটলগুলো কুচি কুচি করে কেটে নেব। লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। এবার আলু, পটল, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজের কুচি, লবণ, হলুদ, তেজপাতা, কাঁচা জিরা, সাদা তেল দিয়ে ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে কচলিয়ে কচলিয়ে মাখতে হবে। তারপরে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মেখে সুন্দর করে ভেজে নিতে হবে। তো যাই হোক, এই দেখেন চলে এসেছি আমি আমার সেই ঐতিহ্যবাহী ইন্ডাকশনের কাছে। আর এই যে সেই আমার গুহা থেকে আবিষ্কার করা কড়াই। এই কড়াইয়ে সুন্দর করে মাছগুলো এপিট ওপিট করে নাড়াচাড়া নাড়াচাড়া করে ভেজে লইব। ভাজাভাজির পর্ব শেষ হয়ে গেলে ভর্তার জন্যে কালো জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন, তার সাথে লাউ পাতা দিয়ে সুন্দর করে ভাজাভাজির পর্ব শেষ করে নেব। শেষ পর্যায়ে মিশিয়ে দেব পূর্ব হতেই ভেজে রাখা সেই গুঁড়া ইচা। তারপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সেই যে মাখা তরকারি, চাপিলা মাছ দিয়ে ঢাকা দিয়ে দেব আর ভর্তাটা পাটায় বেটে নেব। সেই